কি দেখতে পারি আমি আমি যেন তাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আজ নিশ্চিত তার ছেলেকে দংশন করবো, কিন্তু সে কি এক এক করে যেন তিনটি মোহরে বেড়ে গিয়েছে, রয়েছে মাত্র চতুর্থ মোহর। এই পরে যদি দংশনটা করতে পারি হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ববিজেতা। তবে আমি কি করব? মনে পড়েছি আমার রয়েছে এক দুই করে অষ্টকোটি নাগ, এই মুহূর্তে আমি অষ্টকোটি নাগ স্মরণ করবো। আপনাদের রাজনৈতিক ক্ষুদ্র গ্রামানো মা মনসা কমিটি তার সদস্য গ্রহণ করবে। আজকে যাত্রাপালা আমাদের শেষ বা বিদায় রজনী, আপনারা যে যাবেন মুক্ত হস্তে দান করুন। আপনাদের রাজনৈতিক ক্ষুদ্র গ্রামানো মা মনসা কমিটি তার সদস্য গ্রহণ করবে। আমাদের মন্দিরের কাজ জয় গো নমস্কার। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরকে দংশন করবার জন্য অষ্টকোটি নাগ নাগিনীর স্মরণ। এই নাগ নাগিনীর স্মরণের সময় বাহিরে যেতে হয় না, কেউ যাবেন না। যদিও যাওয়ার হয় 2-3 মিনিট পরেই যাবেন। আর যদি কোনো মায়ের কোলে ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে, বাচ্চাদের শরীরে একটু ছাঁকি দিয়ে বাচ্চাদেরকে ধরে রাখবেন। শুরু হচ্ছে নাগ নাগিনীর স্মরণ। আর আস্তিক সমর মাতা নাগ ভগ্নিবাস কিশোর ধা ওরে উত্তর বর্তিমা মনসাদে আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে, আর অষ্টকোটি নাগে নাগিনী শরণ করে যায়। ও নাগিনী আয় রে হাজরিসি ভর হলো রে, ও নাগিনাই রে নাগিনী শিব ওর হলো রে। আর নববন্দী নবমগ নবনারায়ণ নাগিনাই রে নাগিনী শিব ওর হলো রে। ভক্তজন মন বাসনা পুরাইবে তুমি নাগি। আমি নিত্য মরে মতে কিছু নাই জানি না, ভুলবেন তুই তোমার তো ক্ষমা করবে তুমি নাগি। আরে নাগিনী নাগিনী বলে হুঙ্কার মারে, এই একে একে নাচগো
আজ নিশি ভোর হলো রে। ও নাগনি নাই রে, আজ নিশি ভোর হলো রে। মাতৃ আহ্বানের সমস্ত নাগনাগনি চলে এসেছে। এখনো চারদিকের চারটি নাগনি মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে মা পদ্মাবতী কি করছি না, চারদিকে চারটা নাগরিকে ডাকার জন্য আরতি করছে। এবার কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। এই সময় যদি কোনো মায়ের ভক্ত একানিষ্ঠা ভক্তি ভরে দান করতে পারে, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। তবে যে কোনো ভক্ত এসে যদি দান করতে পারে তবেই কিন্তু কার্য সমাধা হবে। শুরু হচ্ছে নাগনির আরতি। বলিব পূর্বের কথা উদয় ভানু হয় চোথারে কি রে ও আমি বলিব পুরুষের কথা, ও তুই ভালো হয় কথা রে, কি ও রে ও। রে এসব সময়ের চরণ তোলে কি রে কি ও রে, সে বসো মায়ের চরণ তাহলে কি ও রে ও। মায়ের আরতি পেয়ে সে নাগ বসিল ফের কি রে ও রে এসব সময়ের চরণ তোলে কি রে ও বলিবাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে হিয় রে ও হিয় রে সেটা বসে সুয়াস নাগে নে হিয় রে ও মায়ের আরতি পেয়ে সে নাগ বসিল ফের হিয় রে ও ও হিয় রে এসব সময়ের চরণ তলে হিয় রে ও বলিব দক্ষিণের কথা সংগ্রাম সংগ্রাম যথারে হিয় রে ও হিয় রে সেটা বসে জ্বলন্ত নাগে রে হিয়
কেউ যদি বাড়ির স্বামী সন্তান পুত্রের মঙ্গল কামনা চান, এই সময় নাগনি আরতির সময় দান করতে হয়। এই যে 3 রাত্রি যাবৎ সবাই দান করেছেন, কম বেশ কার কতটুকু পূর্ণ হয়েছে আপনারাও বলতে পারবেন না, এমনকি আমিও বলতে পারবো না। তবে এই সময় যদি কেউ দান করতে পারে, মানে মন থেকে যদি দিতে পারে, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তের কোনোদিনও সর্প আঘাত করবে না। এই আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যাবে কালিয়া নাগনির আরতি নিয়ে, শুনুন অভিনয় পর্বমান। সে কি আজ যেন নাগরীতে এক এক করে সমস্ত নাক চলে এসেছে, শুধুমাত্র আসেনি কালিয়া নাগিনী। ওরে কালিয়া নাগিনী, আজ আমার বিপদের দিনে তুমি সাড়া দিও, আজ আমার বিপদের দিনে তুমি সাড়া দিও নাগিনী। ওহো বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে রে বড়। আরে কোথায় আছো ইউরি নাগিনী, এসো দয়া করে রে বড়। নাগিনী নাগিনী বলি ডাকি তোমার রে বলো। আর কোথায় আছো ইউরি নাগিনী, এসো দয়া করি রে বলো। নাগিনী মনে করিয়াছি সর আমার জননী আমায় করেছে স্মরণ, জননী ছাড়া আমায় কেউ স্মরণ করতে পারে না। কিন্তু যখন জননী আমায় করেছে স্মরণ, মনে হয় এই মুহূর্তে জননীর পদতলে গিয়ে দেব দর্শন। এই অসময় তুমি আমায় কেন করেছো স্মরণ? আশীর্বাদ করি নাগিনী তোমায়। হে ভাই বলো, এই অসময় কেন তুমি আমায় করেছো স্মরণ? ওই নাগিনী, আজ আমি বড় বিপদে পড়েছি, আর বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। কি বলছো মা? আজ মা পড়েছে বড় বিপদে, আর সন্তান হয়ে তা দাঁড়িয়ে দেখবো কখনো না। বলো এমন কি বিপদে পড়েছো? তোমার ওই বিপদ রক্ষা করতে আমি ঝাঁপিয়ে পড়বো। দাঁড়াও নাগিনী, দাঁড়াও নাগিনী, তবে সত্যিই আমার মনে কথা শুনতে চাও? হ্যাঁ, তার আগে যে আমার সঙ্গে তোমার 300 দিন করতে হবে না। কি বলছো মা? সত্যই জানো? কি বলছো? আজ মায়ের সঙ্গে সত্য না করলে মায়ের কথা উজাড় করে বলবে না? কখনো নয়। বলো মা, বেশ তাহলে আমি করবো তোমার সঙ্গে 3 সত্য আবদ্ধ। বেশ, তবে বলে 100 200 সত্য দিনে বা 100 200 সত্য দিনে মাতা যা বলিবে পালিব শতবার, মাতা যাহা বলিবে পালিব শতবার। ওরে নাগিনী, এই মতো বিলম্ব না করি তুমি চলে যাও সাঁওতালির পর্বতে লহরা বাসর ঘরে। কেন? নিশি যাপন করছে বেহুলা লক্ষ্মীন্দর, ওই লক্ষ্মীদেরকে তোমায় ধ্বংসন করতে হবে। অসম্ভব! এই অসম্ভবকে কখনো সম্ভব বলে মেনে নেওয়া যায় না। ওই নিষ্পাপ ছেলে
যে আমার কোনো কখনো অন্যায় করে নেই তাকে আমি কি করে দংশন করবো মা? ওই বিলাসী, ভুলে গিয়েছো তুমি পরিবারের কথা। যেদিন তুষার রথ ওই রথে করে ছবি তুলেছিল, ওই স্বর্গ সবাই নৃত্য গীত করবার কারণে সেদিন তোমার কালিয়া নাগিনীকে সেই রথের চাকায় পিষে মেরে ফেলেছিল। সেদিন তো তুমি প্রতিজ্ঞা করেছিলে কোনোদিন যদি এই মর্তের বাকে উষাকে পাও তাহলে তুমি একদিনের জন্য হলেও তাকে বিধবা সাজাবে। মনে পড়েছে মা, মনে পড়েছে সেই পূর্ব দিনের কথা, যেদিন আমার স্বামীকে করেছিল ওই রথের চাকায় দগ্ধ। সেই দিনই করেছিলাম ওই আমার স্বামীর মস্তকে হাত রেখে করেছিলাম প্রতিজ্ঞা, যেদিন আমি সুযোগে পাবো সেই দিন এই অপমানের বদলা করাগণ্ডায় আদায় করে নেব। ওই রাতে ওই বাসরের ঘরে আর কেউ না, বেহুলা লক্ষিন্দর রয়েছে। সে বেহুলা লক্ষিন্দর না, সে স্বর্গের অবসর অবসরী অনুরুদ্ধ উষা। বুঝতে পেরেছি? বেশ মা, এই মুহূর্তে তুমি আমায় নিয়ে চলো ওই সাঁওতালি পর্বতে। ওই বাসরের পথ আমার জানা নেই মা, তুমি চলো আমায় দেখিয়ে দিবে ওই বাসরের পথ। কিন্তু জানো মা, আজ আমি একাদশী ব্রত পালন করেছিলাম, আর পালন করার পর পারস করার জন্য আমি গজবর ধরেছিলাম। সেই সময় তোমার ওই করুণার তুনাত আমার ঘরে পৌঁছেছে। বিলম্ব না করে অবিলম্বে ছুটে এসেছি তোমার নিকটে। কিন্তু আমি যে উপবাস, নাগিনী, হ্যাঁ, আমি তোমায় একাদশী মতো ভঙ্গ করিয়ে দেব। এই নাও। তাই হবে না। মা, আজ তুমি আমার একাদশী ভঙ্গ করিয়েছ। বেশ বেশ মা, এসে মনে হংসরাথী বেশ, কথায় তাই বাবা হবে। হংসরাথ এই মধ্যে সাঁওতালি পর্বত। বেশ।